আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পাউডার মশলা ছাড়া, হলুদ মরিচ ছাড়া চমৎকার একটি মাংস রান্না করবেন। এই রান্নাটা পাকিস্তানি খুবই ফেমাস একটি রান্না এবং অনেকে নেটে দেখেছেন, কিন্তু রান্নার আসল টেকনিক না জানার কারণে রান্না ভালো হয় না। আজকে আমি সব টেকনিক সহ রেসিপিটা দেখাচ্ছি। দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। এখানে আমি 2 কেজি মাংস থেকে একটু কম আছে 1800 গ্রাম মাংস নিয়েছি। তারপর হাফ টেবিল স্পুনের মতো লবণ দিয়েছি। লবণটা কম বেশি করে দিয়ে দিবেন পরিমাণ মতো। তারপর পানি দিয়ে দিচ্ছি মাংস লেভেলে। এখন ছুলে দিয়ে এই যে দেখেন 5-7 মিনিট পর এরকম মাংস থেকে ময়লা বাইর হবে। এই যে এই ময়লাগুলো অবশ্যই তুলে নিতে হবে। এটা হচ্ছে মাংসের রক্ত। মাংসের ভিতরে যে রক্তগুলো থাকে সেই রক্তগুলো এই ফেনা হয়ে বাইর হয়ে আসে। তখন এগুলো তুলে নেবেন। আপনার মাংসের কালারটা রান্না করার পরে খুবই চমৎকার লাগবে। আর এটা যদি আপনার না তুলে নেন সেক্ষেত্রে মাংসের কালারটা ভালো আসবে না। আচ্ছা, এখন নেক্সট স্টেপে যখন ময়লাগুলো তুলে নেবেন, দেখেন এই যে দেখেন পানি একেবারেই ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে। দেখছেন ময়লাগুলো তুলে নেওয়ার পর আমি কয়েক পিস আস্ত পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কয়েক পিস আস্ত রসুন, 4 পিস নাগামরিচগুলো অবশ্যই আস্ত দিবেন, তা নাহলে অতিরিক্ত ঝাল হয়ে যাবে। 3-4 পিস কাঁচামরিচ, ছোট 2 পিস দারচিনি, 1 পিস তেজপাতা, আর একটু কালো গোলমরিচ, 4-5 পিস এলাচি, 4-5 পিস লং, আর 2-3 পিস জয়ত্রী। তারপর মশলাগুলো পেঁয়াজগুলো একটু পানিতে ডুবিয়ে দিবেন। তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট হাফ কাপ। জাদুকরি মাংসের মশলা আপনার রান্নাকে করবে এক্সেপশনাল। দেওয়ার পর আপনাদের যদি প্রেসার কুকার থাকে সেক্ষেত্রে প্রেসার কুকারে দেওয়ার পর অন্তত আধা ঘন্টা একটানা প্রেসার কুকারে রাখবেন। রাখার পর মাংস একেবারে সফট হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন, তারপর নামিয়ে ফেলবেন। আর যদি এভাবে চুলাতে বসান, অবশ্যই মোটা পাতিলাতে বসাতে হবে। আমি যেরকম মোটা আয়রন পাতিলায় বসাইছি, আপনারা চাইলে মোটা কড়াইতেও বসাতে পারেন, অথবা মোটা যে কোনো পাতিলায় বসানোর পর এইভাবে ঢাকনা দিয়ে স্লো আছে একদম, এই যে দেখতেছেন হালকাভাবে উতরাচ্ছে, একদম হালকাভাবে উতরাচ্ছে। এর বেশি হিট দেওয়া যাবে না, তাহলে কিন্তু জল শুকিয়ে যাবে। এইভাবে আপনার ঢাকনা দিয়ে বিসমিল্লাহ প্রায় আমি 1.5 ঘন্টা পর ঢাকনাটা খুলতেছি। আমি আপনাদের কিছু দেখাই। মাংস কিন্তু একবারে সফট হয়ে গেছে। দেখেন মাংস একবারে সফট হয়ে গেছে, আর একটু সফট হবে। এখন সেকেন্ড স্টেপে আপনারা যে কাজটা করবেন, কিছু আস্ত আলু দিয়ে দিবেন, আর আস্ত কিছু গাজর। আর আমি সবসময় রসুন ভেজে রাখি ভাজা পেঁয়াজের মতো। অল্প একটু ভাজা রসুন আর অল্প একটু ভাজা পেঁয়াজ, বেরেস্তা যেটাকে বলি। আর ভাজা পেঁয়াজ আর রসুন যদি না থাকে সেক্ষেত্রে অল্প একটু বাগার দিয়ে তারপর দিয়ে দিবেন। আর একটা কথা বলে নেই, আমি কিন্তু কোনো তেল ইউজ করি নাই, কারণ আমার মাংসতে যথেষ্ট পরিমাণ তেল ছিল, যার কারণে তেল ইউজ করি নাই। আপনারা চাইলে বাগার দিয়ে একটু তেল অ্যাড করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। বাস, এখন এটা আমি ঢাকনা দিয়ে আলু এবং গাজর সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আরও 10 থেকে 15 মিনিট সময় লাগবে। আমি আরও 15 মিনিট পর ঢাকনাটা খুলতেছি। মাশাআল্লাহ, চমৎকার একটা গ্রান আসছে। দেখি আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলুগুলো একেবারে নরম হয়ে গেছে। বাস, রেডি হয়ে গেল আমার মশলা ছাড়া মাংস রান্না। এটা অনেকে নামকিন গোশত বলে পাকিস্তানি ভাষায়। তারপর দিয়ে দিচ্ছি কিছু বিলেতি ধনিয়া। আপনার চাইলে নর্মাল ধনিয়া পাতাও দিতে পারেন, বিলেতি ধনিয়ার গ্রানটা ভালো হয়। ওয়াও, সত্যি অসাধারণ। গাজরগুলো একেবারে সফট হয়ে গিয়েছে। আপনারা যখনই বাসায় রান্নাটা ট্রাই করবেন, অবশ্যই চেষ্টা করবেন মোটা পাতিলায় রান্না করার জন্য, তাহলে কিন্তু রেজাল্ট ভালো পাবেন। তেল দিয়ে নেই, তারপরও দেখেন কত তেল বাইর হয়েছে। আসলে মাংসতে তেল থাকার কারণে তেলটা ইউজ করি নাই। মাশাআল্লাহ, খুবই চমৎকার হয়েছে। আমি অল্প একটু ট্রাই করে দেখি।